ইলেকট্রিক্যাল সার্কিট 2 কোর্সের এই লেকচারে তোমাদের সাথে আলোচনা করব ফেজ সিকোয়েন্স চেকিং পদ্ধতি সম্পর্কে। তো তোমরা জানো যে 3 ফেজ সিস্টেমে 3টি ফেজ থাকে, একটা হচ্ছে রেড, ইয়েলো অ্যান্ড ব্লু। তো এই ফেজ সিকোয়েন্স চেকিং পদ্ধতির মাধ্যমে আমরা বুঝতে পারবো যে সেখানে রেড, ইয়েলো, ব্লু এই ফেজ সিকোয়েন্সে রয়েছে নাকি রেড, ব্লু, ইয়েলো এইরকম রিভার্স ফেজ সিকোয়েন্সে রয়েছে। তো এই ফেজ সিকোয়েন্স চেকিংয়ের জন্য কী কী পদ্ধতি রয়েছে এবং প্র্যাকটিক্যালি কী কী পদ্ধতি ইউজ করা হয় সেই সম্পর্কে আমরা এই ভিডিওতে জানবো। আর ইতিমধ্যেই ফেজ সিকোয়েন্স সম্পর্কে আমি আলোচনা করেছি, সেটা আমার চ্যানেলে প্লেলিস্টে রয়েছে অথবা ভিডিওর নিচে ডিসক্রিপশনেও ফুল প্লেলিস্টের লিঙ্কটি দেওয়া থাকবে। তো এই ফেজ সিকোয়েন্স চেকিংয়ের কয়েকটি পদ্ধতি রয়েছে। তো এখানে তোমরা ফার্স্ট অফ অল যে দুটি পদ্ধতি দেখতে পাচ্ছ, একটি হচ্ছে দুটি বাতি এবং একটি ক্যাপাসিটর পদ্ধতি এবং আরেকটি হচ্ছে 3 ফেজ মোটর পদ্ধতি। এই দুটি পদ্ধতি তোমাদের বইয়ে দেখতে পাবে, অর্থাৎ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের এই দুটো বিষয় অবশ্যই জানতে হবে। আর একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যখন তুমি ইন্ডাস্ট্রিতে অথবা সাবস্টেশনে জব করবে, তখন তোমাকে এরকম মিটারের মাধ্যমে ফেজ সিকোয়েন্স চেক করতে হবে। অর্থাৎ এটাকে বলা হয় ফেজ সিকোয়েন্স ইন্ডিকেটর মিটার। এরকম মিটার বর্তমানে বাংলাদেশেও পাওয়া যায়। এই মিটারের মাধ্যমে তোমাকে ফেজ সিকোয়েন্সটা চেক করতে হবে। তো এই ভিডিওতে তোমরা এক্সামের জন্য যেসব দরকার সেই টপিক ছাড়াও ইন্ডাস্ট্রিতে বা সাবস্টেশনে জব করতে গেলে কী কী বিষয় তোমাদের এই ফেজ সিকোয়েন্স চেকিংয়ের জন্য খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলো তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তো প্রথমে তোমাদের বইয়ে যে দুটো পদ্ধতি রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। দেন পরবর্তীতে এই মিটারগুলো কীভাবে প্র্যাকটিক্যাল ইউজ করতে হয় সাবস্টেশনে এবং ইন্ডাস্ট্রিতে সেটা আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে দেখব। তো প্রথমে আমরা দেখব দুটি বাতি এবং একটি ক্যাপাসিটর পদ্ধতি। তো এই পদ্ধতির জন্য তোমাকে দুইটি বাতি নিতে হবে বা দুইটি লাইট নিতে হবে এবং একটা ক্যাপাসিটর নিতে হবে। আচ্ছা, তো এটা নেওয়ার জন্য প্রথমে তুমি একটা ক্যাপাসিটর নিলা এবং এটা হচ্ছে ক্যাপাসিটরের সংকেত। ক্যাপাসিটরের দুইটা প্রান্ত থাকে, এরকম একটা প্রান্ত থাকে এবং আরেকটা প্রান্ত থাকে। তো ক্যাপাসিটরের দুটি প্রান্তের মধ্যে এটা ধরে নেওয়া এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রান্ত, এটা হচ্ছে 2 নম্বর প্রান্ত। তো 2 নম্বর প্রান্তের সাথে আমরা একটা লাইটের দুইটা প্রান্ত থাকে, একটা লাইটের একটা মাথা যুক্ত করে দিলাম। তো ধরে নাও এটা হচ্ছে লাইটের প্রথম মাথা, এটা হচ্ছে দ্বিতীয় মাথা। এবং যেহেতু আমাদের আরেকটা লাইট নিতে হবে, তো আমরা আরেকটা লাইট নিব, এটিকে আমরা L2 বলতে পারি। তো ধরে নাও এটা হচ্ছে এই লাইটের এটা হচ্ছে প্রথম মাথা, এটা হচ্ছে দ্বিতীয় মাথা। তো এইভাবে তুমি কি করবা, একটা ক্যাপাসিটর নিয়ে দুইটা প্রান্ত পাবা, একটা প্রান্তে বের করে নিয়ে এবং অপর যে দুইটা লাইট ছিল সেই দুইটা লাইটের একটা প্রান্ত নিয়ে একটা কমন পয়েন্টে যুক্ত করে দিবা এবং তুমি লাইটের অপর প্রান্তগুলো বের করে নিলা। এখন তুমি যদি তোমার তো 3 ফেজ সাপ্লাই, অর্থাৎ 3টা সাপ্লাই থাকে, লাইন 1 একটা সাপ্লাই, লাইন 2 আরেকটা সাপ্লাই, লাইন 3 আরেকটা সাপ্লাই। তো তুমি জানো না কোনটা রেড, কোনটা ইয়েলো, কোনটা ব্লু। তো তুমি এইভাবে কানেকশনটা করে নিলা। নেওয়ার পরে যখন তুমি সাপ্লাইটা অন করে দিবা, তখন দেখা যাবে যে এই পাশের L2 লাইটটা জ্বলতিছে না, বাট L1 লাইটটা জ্বলতিছে। তাহলে এখান থেকে এই কনজাংশন থেকে, অর্থাৎ এই এক্সাম্পল থেকে তুমি বলতে পারবা যে এটা হচ্ছে আমাদের রেড ফেজ, এটা হচ্ছে ব্লু ফেজ, এটা হচ্ছে ইয়েলো ফেজ। অর্থাৎ এখান থেকে তুমি বুঝতে পারলো যদি এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট তুমি করতে পারো এবং সাপ্লাই তুমি যদি দিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে যে লাইটটা জ্বলবে না সেটা হচ্ছে আমাদের ব্লু ফেজ, সেটা হচ্ছে আমাদের ব্লু ফেজ। আর যে লাইটটা জ্বলবে সেটা হচ্ছে আমাদের ইয়েলো ফেজ। এবং এটাকে তোমাকে চিন্তা করতে হবে এই রকম অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, অর্থাৎ এই দিক বরাবর তোমাকে আসতে হবে। যে লাইটটা জ্বলবে না সেটা হচ্ছে আমাদের ব্লু ফেজ হিসেবে চিন্তা করতে হবে এবং এটাকে তোমাকে অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজে রোটেট হিসাবে চিন্তা করতে হবে, অর্থাৎ এদিক বরাবর ঘুরতেছে। তাহলে আমাদের সিকোয়েন্সটা কীরকম আসবে, যদি আমাদের এই পাশে লাইটটা কম জ্বলে আর এই পাশে লাইটটা বেশি জ্বলে, তাহলে তোমাকে ধরে নিতে হবে এটা হচ্ছে আমাদের রেড কয়েল, এটা হচ্ছে আমাদের ব্লু কয়েল, এটা হচ্ছে ইয়েলো কয়েল এবং সেটা সিকোয়েন্সটা কীরকমভাবে থাকবে, রেড, ব্লু এবং ইয়েলো। সে কথাটা এখানে লেখা আছে, দেখো ফেজ সিকোয়েন্স RBY হলে, যখন আমাদের ফেজ সিকোয়েন্স RBY হবে সেক্ষেত্রে L1 বাতিটি জ্বলবে, অর্থাৎ এই পাশের বাতিটা জ্বলবে এবং L2 বাতিটা জ্বলবে না। দেখতে পাচ্ছ L2 বাতিটা জ্বলবে না। একটু পরে তোমাকে আমি এটার প্র্যাকটিক্যাল দেখাবো। তো জাস্ট একটু লক্ষ্য করে থিওরিটা ভালোভাবে বুঝে নাও, তারপরে প্র্যাকটিক্যাল দেখলে তুমি ইজিলি বুঝতে পারবে। এখন আমরা এটাকে আরেকটু ডিফারেন্ট ওয়েতে দেখব। তো একইভাবে আমরা একটা ক্যাপাসিটর নিলাম, ক্যাপাসিটর দুইটা টার্মিনাল রয়েছে, একটা টার্মিনালের সাথে লাইটের একটা মাথা যুক্ত করে দিলাম এবং অপর মাথা ফাঁকা থাকলো এবং আরেকটা টার্মিনালের সাথে লাইটের আরেকটা মাথা এবং অপর টার্মিনাল ফাঁকা রয়েছে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে এই পাশের লাইটটা জ্বলতেছে এবং এই পাশের লাইটটা অফ অবস্থায় রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের যে সিকোয়েন্সটা আসবে সেটা আসবে হচ্ছে RYB। কীভাবে বুঝলাম, তখন এটা আসবে হচ্ছে আমাদের রেড, যেহেতু এটা আমাদের এই লাইটটা জ্বলতেছে না, তাহলে সেক্ষেত্রে এটা কি হবে, এটা হবে হচ্ছে আমাদের ব্লু। এখানে ট্রিক পয়েন্ট হচ্ছে একটাই, এখানে দুইটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে। 1 নম্বর হচ্ছে যে যেই লাইটটা জ্বলবে না সেটা হচ্ছে আমাদের ব্লু ফেজ এবং এটাকে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ।
এখন যেহেতু এটা আমাদের ব্লু, এখন এটাকে তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাও, এদিক বরাবর ঘুরাও। প্রথমে কি আসতেছে রেড, লিখে নাও রেড, তারপর কি আসতেছে ইয়েলো, তারপর আসতেছে ব্লু। দেখো এটা আমাদের কম জ্বলতেছে, তার মানে হচ্ছে আমাদের ব্লু ফেস, এবং এটা আমাদের জ্বলে বেশি জ্বলতেছে, তার মানে এটা হচ্ছে আমাদের ইয়েলো ফেস। এবং এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরালে আমরা পাবো হচ্ছে রেড, তারপর ইয়েলো, তারপর ব্লু। তো আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স, অর্থাৎ আমাদের রেড ইয়েলো ব্লু হচ্ছে আমাদের মেন সিকোয়েন্স, এবং এই অবস্থায় থাকলে এটা হচ্ছে আমাদের রিভার্স সিকোয়েন্সে রয়েছে, অর্থাৎ সিকোয়েন্সটা ঠিক নাই, এবং এটা আমাদের সিকোয়েন্সটা ঠিক রয়েছে। তো দেখো নেক্সটে আমরা দেখবো হচ্ছে থ্রি ফেস মোটর পদ্ধতি। তো এই পদ্ধতির মাধ্যমেও তুমি বলতে পারবা যে আমাদের ফেস সিকোয়েন্সটা কী অবস্থায় রয়েছে, অর্থাৎ ফরওয়ার্ডে রয়েছে না রিভার্সে রয়েছে, বা রেড ইয়েলো ব্লু তুমি ডিটারমাইন করতে পারবা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মোটর, এবং এই মোটরে 3টা টার্মিনাল রয়েছে। তো 3টা টার্মিনালে রেড ইয়েলো ব্লু দেওয়া থাকে। এখন তোমার যে 3টা তার রয়েছে, তুমি যদি মোটরের রেড ফেজের সাথে রেড ফেজ কানেক্ট করে থাকো, ইয়েলো ফেজের সাথে ইয়েলো ফেজ কানেক্ট করে থাকো, বা ব্লু ফেজের সাথে ব্লু ফেজ কানেক্ট করে থাকো, তাহলে মোটরটি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে, অর্থাৎ এদিক বরাবর ঘুরবে, ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে। তাহলে তুমি বলতে পারবা যে আমার কানেকশনটা 3টা ঠিক আছে। সেখান থেকে তুমি বলতে পারবা যে যেহেতু রেডের সাথে তুমি রেড টার্মিনাল যুক্ত করেছো সঠিকভাবে, তার মানে এই তারটা থাকবে হচ্ছে রেড। যদিও বা 3টা তুমি জানো না কোনটা কোন তার, বাট তুমি এটা এখান থেকে বলতে পারবে এটা হচ্ছে রেড টার্মিনাল। আবার যেহেতু তুমি ইয়েলোর সাথে যুক্ত করেছো, তাহলে তুমি বলতে পারবে এটা হচ্ছে আমাদের ইয়েলো টার্মিনাল, আর এটা হচ্ছে আমাদের ব্লু টার্মিনাল, এবং সেক্ষেত্রে মোটরটা আমাদের ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে। এখন যদি তুমি এই রেড ফেসটাকে সুইচ করে দাও, রেড এবং ইয়েলোর মাঝে যদি কোনো কারণে সুইচ করে দাও, তাহলে দেখতে পাচ্ছ প্রথমটা আসতেছে ইয়েলো, তারপর একটা রেড, তারপর একটা ব্লু। সেক্ষেত্রে আমাদের সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে গেল। মোটরের এখানে কি ছিল, মোটরের অ্যাকচুয়ালি ছিল এটা হচ্ছে আমাদের রেড, এটা ছিল ইয়েলো, এবং এটা ছিল ব্লু। তুমি কি করলা, এই ইয়েলোটা চেঞ্জ করে দিছো, ইয়েলোটা রেডের সাথে যুক্ত করে দিছো, এবং রেডটা ইয়েলোর কাছে সুইচ করে দিছো। সেই ক্ষেত্রে মোটরটা কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। দেখো এটা যেদিকে বরাবর ঘুরতেছিল, এটা অপোজিট ডিরেকশনে ঘুরবে। তার মানে তুমি যদি ফেস সিকোয়েন্স সঠিক রাখো, তাহলে আমাদের মোটরটা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে। তাহলে তুমি বলতে পারবা যে আমাদের সিকোয়েন্সটা ঠিক আছে, বা আমরা রেড ইয়েলো ব্লুটাকে সুন্দরভাবে চিহ্নিত করতে পারলাম। বাট তুমি যদি সিকোয়েন্সটা মোটরের সিকোয়েন্সের সাথে মিল না রাখো, তাহলে কিন্তু সেটা মোটরটা উল্টা ডিরেকশনে ঘুরবে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তাহলে সেক্ষেত্রে তুমি আবার চেঞ্জ করে নিয়ে তোমার সঠিক ফেসটাকে তুমি চিহ্নিত করতে পারবা, বা রেড ইয়েলো ব্লুটাকে তুমি আবার সঠিকভাবে চিহ্নিত করতে পারবা। তো এই পদ্ধতির মাধ্যমেও কিন্তু আমাদের ফেসটাকে চিহ্নিত করা যায়, বা কোনটা রেড, কোনটা ইয়েলো, কোনটা ব্লু। তো এই দুইটা পদ্ধতি হচ্ছে তোমাদের বইয়ে রয়েছে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা বিষয়টা এখন বুঝতে পেরেছো। এখন আমরা দেখব যে বাস্তবে অ্যাকচুয়ালি তোমরা ইন্ডাস্ট্রিতে গেলে কী কী ধরনের মিটার ইউজ করা হয়, এবং সেগুলো কীভাবে প্র্যাকটিক্যাল ইউজ করতে হয়। তো এখানে তোমরা একটা ফেস সিকোয়েন্স ইন্ডিকেটর মিটার দেখতে পাচ্ছ। তো এই মিটারেও তোমরা 3টা টার্মিনাল পাবা, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ধরো ইয়েলো, আর একটা ধরো ব্লু। এটাকে গ্রিনও দেখা যাচ্ছে, বা ব্লুতেও তোমরা বলতে পারো। তো যখন তোমরা এই ফেস সিকোয়েন্সটা ঠিক থাকবে, অর্থাৎ তোমরা রেডের সাথে রেড কানেকশন করবা, বা ইয়েলোর সাথে ইয়েলো কানেকশন করা থাকবে, বা ব্লুর সাথে ব্লু কানেকশন করা থাকবে, তখন আমাদের এই যে লাইটটা রয়েছে, অর্থাৎ এখানে এই যে ক্লকওয়াইজ ডিরেকশনের রোটেশনটা বোঝাবে, অর্থাৎ এই গ্রিন সিগন্যাল তখন দেখাবে যে না, আমাদের সিকোয়েন্স 3টা ঠিক আছে, রেডের সাথে রেড কানেকশন করা আছে, ইয়েলোর সাথে ইয়েলো কানেকশন করা আছে, এবং ব্লুর সাথে ব্লু কানেকশন করা আছে। আর যদি কোনো কারণে সিকোয়েন্সটা নষ্ট থাকে বা ভুল থাকে, তখন সেটা এই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে বা যে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে বোঝাবে, অর্থাৎ রেড সিগন্যাল তখন দেখাবে। তোমাদের একটু পরে আমি প্র্যাকটিক্যাল দেখাবো, এই মিটারেরটাও দেখাবো। এবং এখানে আরেকটা মিটার ইউজ করা যায়, সেটা হচ্ছে এইরকম হতে পারে, অর্থাৎ ফেস সিকোয়েন্স ইন্ডিকেটর মিটার এটাকে বলা হয়। সেখানে তোমাদের যদি এই কাঁটাটা যেটা রয়েছে সেটা যদি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে, তাহলে আমাদের সিকোয়েন্স আসবে হচ্ছে রেড ইয়েলো ব্লু, মানে ঠিক আছে, রেডের সাথে রেড, ইয়েলোর সাথে ইয়েলো, এবং ব্লুর সাথে ব্লু কানেকশন করা রয়েছে। আর যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে, অর্থাৎ ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে, তাহলে আমাদের সিকোয়েন্স আসবে হচ্ছে রেড ব্লু ইয়েলো, বা কোনোটা চেঞ্জ করা আছে, সিকোয়েন্স যে কোনো দুইটার মধ্যে ইন্টারচেঞ্জ করা আছে। এখানে এইরকম টাইপের মিটার দেখতে পাবা, সেখানে কিন্তু ইন্ডিকেট করাই রয়েছে। দেখো এই যে ক্লকওয়াইজ ডিরেকশনে যদি ঘুরে আমাদের রেড ইয়েলো ব্লু, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কাঁটাটা ঘুরে তাহলে রেড ব্লু ইয়েলো।